দুর্নীতিবাজ সরকার, দুর্নীতির মাধ্যমে তারা আবার জ্বালানিকে নাকি দ্বিগুণ করবে, দেশের দামও তারা বাড়াবে। এই ধরনের ব্যর্থ দুর্নীতিবাজ সরকার, সেই সরকার এদেশের জনগণের সরকার না, এদেশের নাগরিকের সরকার না, এই সরকার হয়ে গেছে বিএনপির সরকার। সব দিক দিয়ে ব্যর্থ 6 মাসে। আমাদের এই নগরের যারা নাগরিকরা আছে তাদের সব ধরনের অধিকার এই সরকার হরণ করেছে। আমরা হতাশ হয়েছি। আজকে তারা বিপ্লবের ফসল ভোগ করে তারা বিপ্লবকে অস্বীকার করছে, তারা জুলাইয়ের শহীদদেরকে অস্বীকার করছে, তারা শহীদ ওসমান হাদির যেই স্বপ্নের ইনসাফের বাংলাদেশ, সেই বাংলাদেশকে তারা আজকে অস্বীকার করছে। বিপ্লবের পরে আজকে নির্বাচন হয়েছে, 6 মাস পার করছি। নির্বাচনের মাধ্যমে আজকে যে সরকার হয়েছে, সেই সরকার এদেশের জনগণের সরকার না, এদেশের নাগরিকের সরকার না। আজকে এই সরকার হয়ে গেছে বিএনপির সরকার। আজকে এই সরকার হয়েছে সন্ত্রাসীদের সরকার। আজকে এই সরকার আমরা যদি দেখি সব দিক দিয়ে ব্যর্থ 6 মাসে। আমাদের এই নগরের যারা নাগরিকরা আছে তাদের সব ধরনের অধিকার এই সরকার হরণ করেছে। আজকে যদি আমরা রাস্তায় দেখি প্রত্যেকটা জায়গায় অব্যবস্থাপনা, এই ট্রাফিকের মাধ্যমে হাজার হাজার ঘন্টা আমাদের নষ্ট করছে। নগর নিয়ে তাদের কোনো ভাবনা নেই। নগরের অবৈধভাবে প্রশাসক বসিয়েছে, এই অবৈধ প্রশাসকের নগর নিয়ে তাদের কোনো ভাবনা নেই। অগণতান্ত্রিক ভাবে তারা নাগরিকদের অধিকার হরণ করছে। আজকে জ্বালানি সংকটের কারণে, গ্যাস সংকটের কারণে আমাদের বাড়িগুলোতে রান্না হচ্ছে না। আপনাদের বাড়ি থেকে রান্না হচ্ছে? আজকে গ্যাস সংকট, জ্বালানি সংকট। আমরা আবার শুনতে পাচ্ছি এই দুর্নীতিবাজ সরকার, দুর্নীতির মাধ্যমে তারা আবার জ্বালানিকে নাকি দ্বিগুণ করবে, জ্বালানির দাম আবার তারা বাড়াবে। এই ধরনের অলরেডি আমরা শুনতে পেয়েছি তারা ইতিমধ্যে বাড়িয়েছে এবং গ্যাসের দামও তারা বাড়াবে। এই ধরনের ব্যর্থ দুর্নীতিবাজ সরকার, তারা একই সাথে জুলাই সনদের যে গণভোটের জনরায়, সেই জনরায়কে তারা অস্বীকার করে। সুতরাং আমরা তাদেরকে অনুরোধ করব, আপনাদের ব্যর্থতার দায় নিয়ে যারা মন্ত্রী আছে সবার পদত্যাগ করা দরকার। আজকে যদি বাংলাদেশ সভ্য রাষ্ট্র হতো তাহলে এই মন্ত্রীরা তারা পদত্যাগ করে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতো, কিন্তু একজন মন্ত্রীও তাদের মধ্যে সে অনুশোচনা আমরা দেখতে পাই না। তারা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু প্রত্যেকটা প্রতিশ্রুতি তারা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী যিনি হয়েছেন, নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় গিয়ে গণভোটে হায়ের কথা বলেছেন। এখন তারা বলছেন নির্বাচিত হয়ে আসার পরে তারা একটা কৌশল অবলম্বন করেছেন। এই ধরনের শহীদদের সাথে যারা মিথ্যা প্রতারণা করে, কৌশল করে, তারা হচ্ছে প্রতারক, তারা হচ্ছে মুনাফিক। তাদেরকে এই জাতি আজীবন ভিন্নভাবে তাদেরকে ইতিহাসের পাতায় স্থান দিবে এবং শহীদদের রক্তের সাথে যারা প্রতারণা করবে, আমরা দীপ্তকণ্ঠে ঘোষণা করছি তারা ধুলোর সাথে মিশে যাবে এবং এই বাংলার জমিনে ইনসাফ বিজয়ী হবে।